আজকে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, রমজান শরীফ আসতেছে, সেই মসজিদের মধ্যে অনেক মসজিদের মধ্যে দেখবেন যে তারাবির নামাজ 8 রাকাত বলবে, জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আবার অনেক মসজিদে দেখবেন বুকের উপর হাত বেঁধে নামাজ পড়বে। অনেক মসজিদে নামাজ পড়তে গেলেও মানুষকে বাধ্য করে যে নতুন রূপে নামাজ শিখাতে চায়, নতুন রূপে নামাজ পড়ার জন্য বাধ্য করে। তাদের সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। তারা কারা? এখনো কি বাংলার মানুষ তাদেরকে চিনতে পারে নাই যারা বলেছে শবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় গিয়ে জিনা করাটা উত্তম? জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আজকে বাংলার জমিনে, আসমানের নিচে, জমিনের ঊর্ধ্বে, আউলিয়া ইকরামের দেশে 99% মুসলিম কান্ট্রিতে আজকে যারা শবে বরাতের মতো ফুত পবিত্র মর্যাদাপূর্ণ রজনীকে তারা মিথ্যা তুহমত দিয়ে ব্যভিচারকে তারা উত্তম বলতে চায়, তারাই হচ্ছে আমাদের দেশের আহলে হাদিস, তারাই হচ্ছে মুনাফিক, তারাই হচ্ছে গুস্তাখে রাসূল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের বিবেক কি এখনো খুলে নাই? যারা শবে বরাতের মতো রজনীকে বেশ্যাখানার চাইতে নিকৃষ্ট বলেছে, এমনকি মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়াটা উত্তম, তাহলে কি বোঝা গেল? এখানে অনেক কথা বোঝা গেল। একটা হলো মসজিদের চেয়ে বেশ্যাখানা উত্তম বলেছে, জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। মসজিদে গিয়ে ইবাদত করার চাইতে জিনা করাকে উত্তম বলেছে। তাহলে আপনারাই বলুন, আপনাদের কোনো কোরআন হাদিসের জ্ঞান নাই, আপনাদের বিবেক কি বলে? যে ব্যক্তি মসজিদকে বেশ্যাখানার চেয়ে নিকৃষ্ট বলতে পারে, সেই দিন ইবাদত করাকে আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করাকে যারা জিনার চাইতে নিকৃষ্ট বলতে পারে, আদৌ কি তাদের মধ্যে কোনো ঈমান আছে? ঈমান নাই। তারাও আজকে আলেম দাবি করে আমাদের মতো দাড়ি টুপি জুব্বা নিয়ে যারা শবে বরাতকে কটূক্তি করেছে, আজকে শবে বরাতকে করেছে, তারা ইসলামকে চাটতে চাটতে কাটতে কাটতে এমন ভাবে ব্লাউজ বানিয়ে দিয়েছে, আর কয়েকদিন পরে বলবে যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত বাদ দিলেও কোনো সমস্যা হবে না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের যুব সমাজের এখনো কি বিবেক খুলে নাই যে আজকে ইউটিউব ফেসবুকের মধ্যে বিভিন্ন লাবাসদারি শায়েখ দাবি করে, যারা শবে বরাতের বিরুদ্ধে বলে, যারা ইবাদতের বিরুদ্ধে বলে, তারাবির নামাজকে কাটতে গিয়ে 8 রাকাত বানিয়ে দিতে পারে, বিতির 3 রাকাতকে কাট করে যারা 1 রাকাত বলতে পারে, যারা দুনিয়ার মধ্যে ইবাদত থেকে মানুষকে সরিয়ে দেয়, তারা কি কখনো ইমানদার হতে পারে? এই জন্য আমাদের দেশে যে লামজাহাবি, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই কারণে আমি এই মাহফিল থেকে একটা আপনাদেরকে বার্তা দিতে চাই যে আমাদের দেশে যে শায়েখ আহলে হাদিস লামজাহাবি, তারা আসলে মুমিন নয়। এজন্য এদের কপ্পর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের যুব সমাজ না জানলে সেটা যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। এই ধরনের মাহফিলে আসলে বসলে ঈমান আকীদা আমরা বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমাদেরকে আল্লাহর ইবাদত করে এবং দুনিয়ার মধ্যে যত হারাম, সমস্ত হারাম পরিত্যাগ করে বিশুদ্ধ আকীদা নিয়ে আল্লাহর ইবাদত করে করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।